তোর প্রবলেমটা কি রাই? প্রবলেমটা হচ্ছিস তুই। তুই সব কিছু তোর বাবার টাকায় করছিস। তুই নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিস না, আর তোর কোনো ইচ্ছাও নেই, তোর কোনো চেষ্টাও নেই স্বাবলম্বী হওয়ার। আসলে একটু ঘুরে গেল। রেডি? পরটা হ্যাঁ, আমি বলছি। এটাই জপের মালা করে তুই যে চেষ্টা তো আমি করছি রাই, তুই জানিস ভালো করেই। চাকরির পরীক্ষাগুলোও দিচ্ছি, প্যানেলগুলোই আটকে আছে, আমি কি করব? তুই এই জপের মালা করে রাখ, চাকরি নেই আর বাবার টাকায় আর ফুর্তি কর। হ্যাঁ, চেষ্টা তো আমি করছি রাই, তুই তো জানিস চাকরির পরীক্ষাগুলোও দিচ্ছি, প্যানেলগুলোই আটকে আছে, আমি কি করব? তুই এই জবের মালা করে রাখ, চাকরি নেই আর বাবার টাকায় ফুর্তি কর। অ্যাকশন। দাঁড়াও, নিজে অথচ সে পুরুষ না? হ্যাঁ। পুরুষ তোর আছে? নিজেকে পুরুষ বলিস? আবার বলো নিজেকে। নিজেকে আচ্ছা থাক, হতে থাক, যেটা হবে। হ্যাঁ, আমি বলবো। হ্যাঁ, বলো। নিজেকে পুরুষ বলিস, অথচ সেই পুরুষ তোর আছে না? আছে। নিজেকে পুরুষ বলিস, অথচ সেই পুরুষ তোর আছে? সেই পৌরুষ তোর আছে? আমাকে বিটিএস গুলো দিয়ে দিও। হ্যাঁ, বলো। অথচ সেই পৌরুষ তোর আছে, আসতে বলবো। হ্যাঁ, নিজেকে পুরুষ বলিস, অথচ সেই পুরুষ তোর আছে? মানে কি বলতে যাচ্ছিস তাই? কি বলছিস তুই জানিস? তুই আমাকে যা তা বলে যাচ্ছিস তাই, কেন বলছিস এসব? বল রাই, উত্তর দে। ভুলে গেলি সপ্তমীর রাত 1টায় তুই আমাকে বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরোলি। হ্যাঁ, আমিও তাই বাড়িতে মিথ্যে কথা বললাম। এটা বড়। তুই আমাকে যখন তখন যা খুশি বলে যাচ্ছিস, কেন বলছিস সব? উত্তর দে, বল রাই, বল আমাকে। ভুলে গেলি সপ্তমীর রাত 1টার সময় তুই আমাকে বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরোলি। আমিও তাই বাড়িতে মিথ্যে কথা বললাম। ফেরার পথে ফাঁকা রাস্তায় যখন কতগুলো মাতাল ছেলে আমাকে টিস করছিল, নোংরা কথা বলছিল, তুই একটা প্রতিবাদ করলি না। তুই বাইক স্ট্যান্ড করার অজুহাতে পালিয়ে গেলি। আমি যদি চিৎকার না করতাম, ঠিক আছে, চিৎকার না করতাম, ঠিক আছে বলো, বলতে চিৎকার না করতাম, আমি যদি চিৎকার না করতাম, প্রতিবাদ না করতাম, দাঁড়াও, হ্যাঁ, আমি যদি চিৎকার না করতাম, প্রতিবাদ না করতাম, আমার মান সম্মান থাকতো? ফাইন। টাকা বলো আমার দিকে, আমার টাকা। দেখ রাই, আসলে ওরা তো 6-7 জন ছিল আর আমি একা, তাই আর কি আমি ভাবলাম ওই বাইকটা স্ট্যান্ড করে তোকে নিয়ে ওই মণ্ডপে ঢুকে যাই। তোর লজ্জা করে না? আরেকবার অ্যাকশন। বলবে না তুমি, নাকি আমি এটা হ্যাঁ, ডাইরেক্ট বলবো? তুমি লজ্জা করো না। তোর লজ্জা করে না এইসব কথা বলতে? একটা মেয়ের সম্মান রক্ষা করা তোর কোনো সাহস নেই? কোনো সাহস নেই? অ্যাকশন। তোর লজ্জা করে না এসব কথা বলতে? একটা মেয়ের সম্মান রক্ষা করা তোর কোনো ক্ষমতা নেই, কোনো সাহস নেই, অথচ গভীর রাতে ঘুরতে যাওয়ার তোর অনেক শখ আছে। অথচ তোকে কি বলবো, ভুলটা আমারই। বলো আবার। তোকে ভরসা করেই ভুল করেছি আমি। অ্যাকশন। আমার মতো। আমার মতো ভুলের প্রচুর মেয়ে করে। যেই ছেলের বাইকে যাবে, আমার মতো ভুলের প্রচুর ছেলে করে, প্রচুর মেয়ে করে। সরি আর বাবা, আমার মতো ভুলের প্রচুর মেয়ে করে। তারা যেই ছেলের বাইকে যাবে তারা কি আদৌ জানে যে সেই ছেলেটা তার সম্মান? অ্যাকশন। আর এরকম ভুল না আমার মতো
মেয়ে করে, ওরা যে ছেলের বাইক, অ্যাকশন। আর আমার মতো ভুল না অনেক মেয়েরা এরকম করে, যারা ওই বয়ফ্রেন্ডের বাইকে চড়ে। তারা কি আদৌ জানে যে ওই ছেলেটা ওই মেয়েটার সম্মান রক্ষা করতে পারবে কিনা, তাকে বাঁচাতে পারবে কিনা, বিপদ থেকে রক্ষা করতে পারবে কিনা? কিন্তু না, মেয়েটা তো একদম অন্ধের মতো বিশ্বাস করে সেই ছেলের বাইকে চড়বে, বয়ফ্রেন্ডের বাইকে ঘুরবে। এবার এটা বলবো, ঠিক যেমন আমি করেছি। পুরুষ, জোরে জোরে, পুরুষটা বলবে জোরে। পুরুষ এত জোরে বলবো না, মা হাজির আছে। ঠিক যেমন আমি করেছি। পুরুষ, তুই আমার পুরুষত্বেরই প্রশ্ন তুললি। অ্যাকশন। 100 বার বলবো, একটা পুরুষের দেহ পেলেই না পুরুষ হওয়া যায় না। মেয়ের দায়িত্ব নেওয়া অনেক অনেক কঠিন। অ্যাকশন। একদম, এই তো এইটাই করো, এইটাই করো, হ্যাঁ করো। আচ্ছা, 100 বার বলবো, পুরুষের মতো দেহ। না পুরুষের মতো এখন না। অ্যাকশন। 100 বার বলবো, পুরুষের মতো দেহ পেলেই না পুরুষ হওয়া যায় না। একটা মেয়ের দায়িত্ব নিতে হলে অনেক খাটনি করতে হয়। না না না, কি জিনিস না? একটা মেয়ের দায়িত্ব তাহলে দিতে গেলে, অনেক কঠিন। হ্যাঁ 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 করো। তারপরে লেখা মনে হয়। সাহস নেই। সাহস নিয়ে পুরুষের যে প্রেম হ্যাঁ, করতে এসেছে। রেডি? Ready? হ্যাঁ। অ্যাকশন। 100 বার বলবো, পুরুষের দেহ পেলেই না পুরুষ হওয়া যায় না। একটা মেয়ের দায়িত্ব নেওয়া অনেক অনেক কঠিন। পুরুষের যেন প্রেম করতে এসেছে। অ্যাকশন। রাই, তুই অ্যাকচুয়ালি বলতে কি চাইছিস? সোজা সোজা বলতো, আমাকে সোজা সোজা বল। আবার বলছি দাও। রাই, না, রাই, তুই অ্যাকচুয়ালি বলতে কি চাইছিস? আমাকে সোজাসুজি বলতো। এতবার বললাম, তুই এখনো বুঝলি না? তারপর হচ্ছে হ্যাঁ, এটা- শোন, হ্যাঁ, একটা দায়িত্বশীল Self-dependent self-dependent মানুষ মানুষ হয়ে- হয়ে- অ্যাকশন। থাক, ওটা থাক, on থাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আমি ঠিক একটু, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ বলো। হ্যাঁ। একটা দায়িত্বশীল সেলফ ডিপেন্ডেন্ট মানুষ হ, তবেই তোকে লোকে ভরসা করবে। মায়েরা তো থেকে না একটু বের হ, বুঝলি, একটু বের হ। আর একবার বলো। মায়েরা চলতে কথাটা আরো আরো ব্যঙ্গ করে বলো। হ্যাঁ। অ্যাকশন। একটা দায়িত্বশীল সেলফ ডিপেন্ডেন্ট মানুষ হ, তবেই তোকে লোকে ভরসা করবে। আর এই মায়েরা চল থেকে না একটু বের হ, বুঝলি, একটু বের হ। আরেকবার বলো, মায়ের আঁচল কথাটা আরেকবার বলো, কেটে কেটে বলো। এটা একটু থেমে বলবো না? হ্যাঁ হ্যাঁ, মায়ের আঁচল থেকে না বের হয় এবার। হ্যাঁ এরকম করে বের হ, হ্যাঁ, একটু দাঁত চেপে দাঁত বলবো। চেপে বলো। হ্যাঁ। মায়েরা চল থেকে না একটু বের হ, বুঝলি, একটু বের হ। আরেকবার মায়ের আঁচল কথাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আরেকবার বলো। মায়ের আঁচল থেকে, হ্যাঁ কথা বলো। মায়েরা চল থেকে না একটু বের হ, বুঝলি, একটু বের হ। ফাইন, নিলাম। তারপর হচ্ছে শুধু তোকে না, তোর মতো আমি সব- আরেকবার বলো। হ্যাঁ। শুধু তোকে না, তোর মতো আমি সব ছেলেকেই বলছি। যখন একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে তার বাড়িতে আসে, তখন সেই মেয়েটা চায় যে তার হাজবেন্ড বা তার বয়ফ্রেন্ড তার বাবার মতোই দায়িত্বশীল হবে। কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো বিপদ আসলে সেই হাজবেন্ড বা সেই বয়ফ্রেন্ডটা তাকে ছেড়ে পালিয়ে যাবে না। তারপর ফাইন, নিলাম। অ্যাকশন। জীবনটা অবশ্যই এনজয় করার, কিন্তু এনজয় করার যোগ্যতাটা তো থাকতে হবে। তুই আগে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে দেখা, তারপর এই রায়ের কথা ভাববি। আরেকবার বলো, খুব ভালো হচ্ছে। জোরে বলবা, লাউডলি। জীবনটা অবশ্যই এনজয় করার, কিন্তু এনজয় করার যোগ্যতাটা তো থাকা দরকার। আগে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে দেখা, তারপর এই রায়ের কথা ভাব। আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ তারপরে এই রায়ের কথা ভাব। হ্যাঁ হ্যাঁ বলো। জীবনটা অবশ্যই এনজয় করার, কিন্তু এনজয় করার যোগ্যতাটা তো থাকা দরকার। বলো, বলো, যোগ্যতাটা তো বলো। থাকা দরকার। বলো। হ্যাঁ, জীবনটা অবশ্যই এনজয় করবি, কিন্তু এনজয় করার যোগ্যতাটা তো থাকা দরকার। আগে নিজে জোরে, self- লাউড বলো। জীবনটা অবশ্যই এনজয় করবি, কিন্তু এনজয় করার যোগ্যতাটা তো থাকা দরকার।
আগে তুই নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে দেখা, তারপরে এই রায়ের কথা ভাববি। এবার তুমি আস্তে একটু উঠে চলে যাবে।